আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউ টিভি এর বাংলা নিউজে আপনাদের স্বাগত। সাথেই থাকছি আমি নূর আজিজা। আজ 9 জুন 2026। গতকালকে আমরা আরআরবির পক্ষ থেকে গরিব দুঃখীদের সাহায্যকারী, সবসময় গরিব দুঃখীদের পাশে থাকা আবুল কাশেম এবং আবুল ফয়েজের ব্যাপারে কথাবার্তা বলেছিলাম। আজকে আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে ও ইউটিউবে সব জায়গায় ছড়িয়ে পড়া 1 মিনিট 1 সেকেন্ডের একটি ভয়েস ক্লিপ পেয়েছি। যে ভয়েস ক্লিপটিতে আবুল কাশেম এবং আবুল ফয়েজকে মেরে ফেলার কথা বলা হচ্ছে, এমন একটি ভয়েস ক্লিপ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা ভয়েস ক্লিপটি পুরোটা শুনবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাঝি আয়কা অনার কথা হই দিদার মাঝার হলো এটা হাম নয় বাবাজি বাবাজি বানা কি হদে সরকারের বুঝো না হাং হ তার বাজে দিল মাহমুদের বুঝো না হাং হ বুঝছো না। আর তো একটা চাই দিয়ে এখন হনা ব্যাপার না। আর তো একাদিন ফেলা দিবে আমার জায়গা তো তাগন আর তো জুবারে লাইব জিবা ডিবর দুবার আছে আমার ভাই জুবাইর আছে জুবাইরে লাইব বাজি হ্যাঁ আমার ঘর ধরি হ্যাঁ জুবুল্লাহ দিয়ে তো তাহলে জুবুল্লাহ দিয়ে হ্যাঁ আমাকে লাইব আর তো জুবাইরে হন লইলে আর হাত লইলে কাম্ব গুড়া শাক গজ্জা হ্যাঁ ওনারও হইতে আনো হ্যাঁ জানি দি মাঝে এড়ে বুঝছো না যে হ্যাঁ আমাকে জুবাইরে লাইব বাজি তুমি আর জুবাইরে গিয়া করি তো তুমি জুবাইর লইলে করো এখন আকাশি মা বলবে চদিন এখন দুদিনের দিন ফেলাই দিয়া ইন জোয়ার নদিলে ইন যদি তার সরাসরি কিছু না সে দুদিন আর দুয়ার নদিন আর ক্ষতি হর আর দিন তো দিনে বেশি মারি হার বেশি ক্ষতি হর সেতালে হইতো না আর হামাকা কি গড়ে দিবাম বলে আশা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভয়েস ক্লিপটি পুরোটা শুনেছেন। ভয়েস ক্লিপটিতে বলতে চাওয়া হচ্ছে যে ফালানা, আবুল কাসেম এবং আবুল ফয়েজকে মেরে ফেলার জন্য কথাবার্তা বলা হচ্ছে। এই কথাগুলো যে বলেছে সে হলো কেএমডির জবিউল্লাহ। এই জবিউল্লাহ নবী হোসেন নামের একজনকে ভয়েস পাঠিয়েছিল, এমন ভয়েস ক্লিপ পাওয়া গিয়েছে। তো এটি পাওয়ার পর এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর আমাদের আরআরবির মাঝে এবং আরআরবির বিভিন্ন সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে এই ভয়েস ক্লিপটি নিয়ে ব্যাপক উদ্বেগ, চিন্তা ও পেরেশানি দেখা দিয়েছে। যদি এভাবে গরিব দুঃখীদের সাহায্যকারী, যারা সবসময় গরিব দুঃখীদের পাশে থাকে, তাদেরকেও যদি মেরে ফেলার চেষ্টা করা হয়, তবে দিনে দিনে রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। ক্যাম্পে ফিতনা ফাসাদ সৃষ্টি হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড আরও বেড়ে যাবে বলে রোহিঙ্গা জনগোষ্ঠী দাবি জানাচ্ছে। আর এই ধরনের যারা অপরাধ করছে এবং অপরাধ করার পরিকল্পনা করছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জন্য আমরা বাংলাদেশ সরকারের কাছে আরআরবির পক্ষ থেকে এবং সাধারণ রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। এইটুকুই ছিল আমাদের আজকের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।